আসসালামু আলাইকুম। আচ্ছা বলুন তো, এই গরমে খাবার তৈরিতে কোনটির ওপর বেশি জোর দিব? স্বাদের ওপর না স্বাস্থ্যের ওপর? জানি বলবেন দুটোই। চলুন আজকে এমন একটি রেসিপি শেয়ার করি যেটা স্বাদেরও হবে আবার স্বাস্থ্যকরও। আজ তৈরি করব গড়াই নদীর বাঁচা মাছের পাতলা ঝোল। তো আমি কড়াইতে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিব কিছুটা লবণ। এইবার আমি এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। মাছের এই পাতলা ঝোল তৈরিতে আমার লাগবে একটা পাকা টমেটো এবং একটা আলু। মশলা কষানো শেষ। এইবার আমি দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়া এবং কিছুটা কাঁচামরিচ বাটা। মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। লক্ষ্য করে দেখবেন, তরকারিতে শুকনো মরিচের গুঁড়া বেশি ব্যবহার করলে তরকারিটা দেখতে ভালো হয়, কিন্তু সেটা অতটা স্বাস্থ্যকর হয় না। অপরদিকে কাঁচামরিচের ঝালটা বেশি ব্যবহার করলে সেটা দেখতে হয়তো বা ততটা সুন্দর হয় না, কিন্তু খেতে কিন্তু সুস্বাদু হয়, আবার স্বাস্থ্যকরও হয়। তাই আমি চেষ্টা করি তরকারিতে কাঁচামরিচের ঝালটাই বেশি ব্যবহার করতে। তবে আমি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করি একটু রঙটা সুন্দর দেখানোর জন্য। তো আমি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এইবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। আমি মাছগুলোকে কষিয়ে নিয়ে আলাদা করে তুলে রাখব এবং কড়াইতে যে মশলা থাকবে সেটার মধ্যেই আমি যে আলু আর টমেটোটা নিয়েছি সেটা দিয়ে কষিয়ে নিব। তো মাছ কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে তুলে রেখে ওই মশলার মধ্যেই আলু এবং টমেটোগুলো দিয়ে দিব এবং সেই সাথে অল্প কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিব। এইবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু একটু পাতলা ঝোল হবে তাই আমি পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এইবার আমি তুলে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এইবার কড়াইটাকে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিব। ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। এই পর্যায়ে আমি তরকারিতে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো এবং ভাজা ধনিয়ার গুঁড়ো। এইবার বেশ কিছুক্ষণ জাল করে পানির পরিমাণ শুকিয়ে নিব পরিমাণ মতো, তাহলেই প্রস্তুত হয়ে যাবে আমার বাঁচা মাছের পাতলা ঝোল। এইভাবে আপনারা যে কোনো মাছেরই পাতলা ঝোল করে খেতে পারেন। এটা খেতেও খারাপ হয় না, আবার শরীরের জন্য কিন্তু এই গরমের সময়ে খুবই উপকারী হয়। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করি আমার সাথেই থাকবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।